আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওতে একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটা আমার শৈশবের স্মৃতি আছে, তো তাই গুগল থেকে ডাউনলোড করে বের করছি। যেহেতু অবশ্য করছি তো 2-3 বছর হয়ে গেল, কিন্তু আমার কাছে রেখে দিছি। ওই যে মন চাইলে দেখতে ইচ্ছে করে দেখি। তো এটা 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 হলো কি পাবনা জেলা গোপালপুর টিএনটি অফিসের পাশে। এই বাড়িটা হলো পিডাব্লিউডি অফিসের যে প্রধান যে কর্মকর্তা থাকে, যে বড় পোস্টে চাকরি করে, তাকে বাসা দেওয়া হয়। সেই বাসাতে থাকে। এই যে ভিতরে আপনারা দেখতে পুকুরের পাশে যে একটা লাল বাসা, এটা প্রস্থ এই সাইডটা, দৈর্ঘ্যটা ওই দিকে। তো আর এখানে লাল এই যে একটা দেখতে পাচ্ছি, এটা হলো অফিস, পিডাব্লিউডি অফিস। এটা হলো বাসা, এটা হলো পুকুর। যাই হোক, ছোটোবেলার স্মৃতি তো খুবই মনে পড়ে। আমি পাবনাবাসীর দৃষ্টি আকর্ষণ করতেছি যে কেউ যদি আমাকে দেখে থাকেন, সেই আমি ছোটোবেলার সেই মিনা লাগে। আমরা 2 বোন, আমরা ছিলাম 4 বোন পাবনাতে। ঢাকাতে এসে আরেকটা বোন হলো, 5 বোন হয়েছে। 4 বোন। আর পাবনাতে ছিলাম 4 বোন 4 ভাই। যাই হোক, এখন আমার 2 ভাই নাই, মারা গেছে। আল্লাহ তাদের বেহেশতে নসিব করুক। যাই হোক, পাবনাতে 1980 সালে আমি তখন বেড়ে আসছি। আমি পাবনা পুলিশ লাইন স্কুলে পড়তাম। আমাদের 4 বোনের নাম মায়া, মিনা, লাকি, লিপি। এটা বললে তো আপনারা, যারা আমরা এখানে ছিলাম, আমাদেরকে যারা দেখছেন বা তারা তো জানেনই, যারা আমাদেরকে টিচার ছিলেন, গানের শিক্ষক ছিলেন, তারা অবশ্যই আমাদেরকে চিনবেন, জানবেন। আর আমাকে তো চিনবেন মিনা। আর কেন জানি, আমি আর আমার বোন লাকি কেন জানি পাবনাকে ভুলতে পারি না। কেন জানি পাবনা পদে এত মনে পড়ে। আমি এই জন্য দেখেন না, ডাউনলোড করে ছবি দেখার জন্য যে এখন কি পরিবেশ। কিন্তু এখন এই পরিবেশটা ছিল না। আগে ছিল খুবই সুন্দর, একদম কি বলবো, মানে ফুলের বাগানে আমরা বাস করতাম এরকম। এখন তো এটা কেমন ঘাস টাস দিয়ে কী অবস্থা। আর এই যে একটা বাউন্ডারি দেখা যাচ্ছে, যেমন এই বাউন্ডারিটা ছিল না। ওইখানে একটা লোহার গেট ছিল, এইখান দিয়ে লাস্ট যখন চলে আসি, তখন আমরা এই বাউন্ডারি ছিল না, এটা পরে দেওয়া হয়েছে। এখান দিয়ে আমাদের লাস্ট আমরা ভিতর থেকে বাগান দিয়ে এখান দিয়ে চলে আসি 80 সালে। তখন আমরা ক্লাস 3-তে পড়ি। পাবনা পুলিশ লাইন স্কুলে পড়তাম। কেউ যদি আমাদেরকে চিনে থাকেন, রোকেয়া আপা, নাসিমা আপা, আপনাদেরকে ভুলি নাই। জানি না আপনারা বেঁচে আছেন কি না। রোকেয়া আপা আমার বড় আপাকে পড়াতো, নাসিমা আপা আমাদেরকে গান শিখাইতো। তারপরে আমার বান্ধবী হেনা, মুকুল, ওরা কাছাকাছি ছিল, ওদেরকে চিনতাম। জানি না, ওরা যদি কেউ যদি দেখে থাকে তাহলে আমাকে নক করবেন, আবার জানাবেন। আমি বেঁচে আছি, মিনা এখনও 50+ যেহেতু বয়স হয়ে গেছে। আর কয়দিন থাকবে জানি না, কিন্তু পাবনাকে কেন জানি ভুলতে পারি না। যাই হোক, আমি আসলে ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাচ্ছি। আমি এই জন্য পাবনার ইউটিউবার যত আছে আমি সবাইকে দেখি, আমার ভালো লাগে। কেননা পাবনা বলতেই আমি কেন জানি একটা দুর্বল। যেমন পাবনা ঈশ্বরদীর আমরা মানে আমার বাপ ওইখানে তো সরকারি চাকরি করতো, পিডাব্লিউডি অফিসের হেড ছিল, তো এই জন্য ওই বাসাটাও ওনাকে দেওয়া হয়েছে। সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার ছিল উনি। পরে ওইখান থেকে পাবনা থেকে 80 সালে আমরা ট্রান্সফার হয়ে ঢাকায় চলে আসি। ঢাকায় আমাদের স্থায়ী হয়ে যায়। আমার আব্বা আবার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়, তখন উনি একাই থাকে, একাই চলে যায়। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, পাবনার ঈশ্বরদী ওখানে তো রেল লাইন, ওইখানে পর্যন্ত আমরা গেছি, এতটুকু পর্যন্ত মনে আছে। পাবনা পাগলা গারদ, ওইখানে আমাদেরকে আব্বা নিয়ে গেছে। কিছু কিছু জায়গায় পাবনা এক্সিবিশন হয় কোথায় জানি না, ছোটোকালে গেছিলাম। এইসব পাবনার বলতেই আমি কেন জানি একটু দুর্বল। আর পাবনার ইউটিউবার আমি তোদেরকে সবাইকে দেখি, যেমন
ওই যে বিডি ব্লগার, বাংলাদেশি মম, তিশা, তারপরে ওদের ফ্যামিলি, মানে আমি পাবনা বলতে কেন জানি একটা, যেমন যে বাপ্পি, তিশার হাজব্যান্ড বাপ্পি, ওদেরকে দেখি কেন জানি আমি ওই পাবনা বলতেই দুর্বল। তারপরে তিশার মেয়ে তানজিলা, ওকেও দেখি, আমার ভালো লাগে মানে ওদের ইয়ে দেখতে। যেহেতু পাবনার প্রতি দুর্বল, আমার ওই যে বাপ্পির বোন নিশি মালয়েশিয়া থাকে, ওদেরকেও দেখি। সব ইউটিউবারকে যে আমরা দেখি তাও না, কিছু কিছু দেখি, সামনে আসে দেখি। যাই হোক, পাবনা সম্পর্কে বললাম। টিএনটি অফিসের পাশে এই বাসাটা, আপনারা যদি আমাদেরকে চিনে থাকেন, সেই পাবনা পুলিশ লাইন স্কুলে পড়াশোনা করছিলাম ছোট্টবেলায়, সেই ক্লাস 3 থাকতে মনে হয় যে চলে আসছি। তাই আমি যা বলতে চাচ্ছি যে রোকেয়া আপা, নাসিমা আপা তো আপনাদেরকে খুব মনে পড়ে, জানি না আপনারা বেঁচে আছেন কি না। তবে ইনশাল্লাহ আমি আসবো, আমার খুব ইচ্ছা। 50+ হইলেও তো কী হয়েছে। আমার আল্লাহর কি হুকুম যে আমার বিয়েটা হয়েছে উত্তরবঙ্গে, নাটোর থেকে পাবনা আসা বেশি দূর না, নাটোর থেকে পাবনা কাছে, 1.5 ঘন্টা নাকি 1 ঘন্টা লাগে আমি শুনছি। তবে ইনশাল্লাহ আমি আসবো। আমার কথা হলে কেউ আমাকে না চিনুক, আমি এই সব জায়গাগুলো ঘুরবো, দেখবো, হাঁটবো, এই হলো আমার খুব ইচ্ছা। দরকার হলে বাসায়ও যাব। আমার বাপ হয়তো বেঁচে নাই, কিন্তু পরিচয় দিলে তো ওইখানকার যারা যারা এখন নতুন যারা, তাকে তো সেই ওই বাসাটাই দেওয়া হয়েছে। কিন্তু এই বাসাটা এমন ছিল না, পরিবেশটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। এই যে কলা গাছ টলা গাছ এগুলো কিছুই ছিল না। তবে পুকুরটা খুবই সচ্ছল ছিল, পানি মাছ দেখা যাইতো কাছে বসলে, দারুণ। মানে আমরা এই জন্যে ভুলতে পারি না পাবনাকে। পাবনা দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা যেয়ে দেখে থাকেন আমাকে। আমি সেই মিনা, ছোটোবেলার নাসিমা আপা, রোকেয়া আপা, আপনাদেরকে ভুলি নাই, মনে আছে। জানি না বেঁচে আছেন কি না। আমার ভিডিও দেখে থাকলে আমাকে নক দিবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি আসলে, পাবনা আসলে অবশ্যই দেখা করব, যদি বেঁচে থাকেন আর না থাকেন তাও আসবো। আমার খুব ইচ্ছা পাবনা যাওয়ার। ওকে, রাখি, অনেক কথা। টিএনটি অফিস কিন্তু পাশে, টিএনটি অফিসের পাশেই এই পিডাব্লিউডি অফিস। এটা গোপালপুর, পিডাব্লিউডি অফিস বললেই চেনা যাবে। আমাদের কথা মনে পড়লে, সে 80 সালে এখান থেকে চলে গেছে, তাহলেই চিনতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, অনেক কথা বললাম।